ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। ক্রিকেট মাঠে অলৌকিক ঘটনার মুখোমুখি ক্রিকেটার তামিম ইকবাল খান। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর কিছু সময়ের জন্য পালস ছিল না তার। বিকেএসপি থেকে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। এনজিওগ্রামের পর হার্টে বসানো হয়েছে রিং। শেষ খবর পর্যন্ত তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলেছেন পরিবারের সঙ্গে, তবে এখনও তাকে শঙ্কামুক্ত বলেননি চিকিৎসকরা। সব আশাই যেন তখন শেষ। হেলিকপ্টারে করে ঢাকায় আনতে তখন প্রস্তুতি চলছিল। তখনই চিকিৎসকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কোনো পালস পাওয়া যাচ্ছিল না, হার্টবিটও। মুখে ফেনা চলে আসছিল তামিম ইকবাল খানের। দেরি না করে সিপিআর দেয়া শুরু করেন উপস্থিত চিকিৎসকরা। দেয়া হয় ইলেকট্রিক শকও। লড়াই করা যার রক্তে, সেই তামিম এবারও লড়লেন। সাথে সাথে আবারও ফিরিয়ে আনা হলো হাসপাতালে, ভর্তি করা হলো আইসিইউতে। এনজিওগ্রাম করার পরে ধরা পড়ে ব্লক, বসানো হয় একটা রিং। অন্ধকার টানেলের শেষে আলো দেখতে শুরু করেন ডাক্তাররা। ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। অলরাইট কোনো সমস্যা নেই। বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। ঘটনার শুরু বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের সময় টস করার পর অসুস্থ বোধ করেন তামিম। বিকেএসপিতে চিকিৎসা শেষে নেওয়া হয় হাসপাতালে। ততক্ষণে হেলিকপ্টারে করে ঢাকা থেকে আসে তামিমের পরিবারও। কিন্তু দ্বিতীয়বার ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে আর ঢাকায় নেওয়া সম্ভব হয়নি হেলিকপ্টারে করে। ম্যাচ শুরু হওয়ার প্রায় 30-40 মিনিট পরে মডার্ন টিমের এনাম ফিজিও উনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলতে তামিম ইকবাল একটু পেইন ফিল করতেছে, সো আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গেই তার হসপিটালে আসেন। তখন পর্যন্ত আমি মাঠেই ছিলাম। আসার পরে যখন এখানে তাকে অ্যাডমিট করায় ফার্স্টে, তো চিকিৎসা চললো, তো বললো যে এখানে ট্রিটমেন্ট করেছে, তামিম একটু কমফোর্ট ফিল করতেছে। তো তামিম নিজে থেকেই বলছে, যেটা ওরা আমাকে বললো, যে ও এখন ঢাকা এভার কেয়ারে যাবেন, এভার কেয়ারে ট্রিটমেন্ট করবেন। তো ওই অনুযায়ী ও হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করছে যে বিকেএসপিতে হেলিকপ্টার ল্যান্ড করবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী সহ ছুটে যান বাকি কর্তারাও। পূর্ব নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা স্থগিত করে সভাপতি ফারুক আহমেদ সহ আসেন বাকি পরিচালকরা। বিসিবি থেকে তামিমের পরিবার, সবাই তখন দোয়া প্রার্থী। হার্ট অ্যাটাকের পর যে গোল্ডেন সময় থাকে, মূলত তখনই চিকিৎসক সহ বাকিরা তড়িৎ সিদ্ধান্ত নিতে দেরি করেননি। অপারেশন শেষে জ্ঞান ফিরেছে তামিমের, কথাও বলেছেন পরিবারের সাথে। তবে এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। যে মানুষটা অন্যের বিপদে এগিয়ে আসেন সবার আগে, সেই কলিজাওয়ালা খানের বিপদে তাই তো প্রার্থনায় কোটি ভক্তরা। সবার চাওয়া একটাই, তামিম ইকবাল ফিরবেন। ডাউন দ্য উইকেটে এসে বা হাতে ওই ছক্কা দেখার অপেক্ষায় এখন সবাই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্রীড়াঙ্গনের সকলের তরফ থেকে তামিম ইকবাল খানের জন্য দর্শকদের কাছে দোয়ার দরখাস্ত থাকবে। এদিকে হার্ট অ্যাটাক করা তামিম ইকবালের অবস্থা স্থিতিশীল, ফিরেছে জ্ঞান, কথা বলেছেন স্ত্রীর সঙ্গে। তার আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে, তামিমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। ক্যাপ্টেন অফ শাইনপুকুর রায়ান রাফসান এবং মোহাম্মডানের ক্যাপ্টেন তামিম ইকবাল খান। সকাল 9টা বিকেএসপিতে টস করেন হাস্যোজ্জ্বল তামিম ইকবাল, কিন্তু ড্রেসিং রুমে ফিরেই কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন তামিম। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তামিমকে বিকেএসপির পাশের কেপিজি হাসপাতালে নেওয়া হয়। এবার কিছুটা সুস্থ বোধ করায় ঢাকায় উন্নত চিকিৎসায় নেবার উদ্দেশ্যে ডাকা হয় হেলিকপ্টার। তামিম অ্যাম্বুলেন্সে যখন বিকেএসপির গেটে ঢুকছেন, তখন আবারও অবনতি হয় তার শারীরিক অবস্থার। হেলিকপ্টারের কাছে যখন পৌঁছেছেন তামিম, তখন জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। মুখ দিয়ে বের হচ্ছিল লালা, এমনকি পালস পাচ্ছিলেন না চিকিৎসকরা। তামিম ইকবালের অবস্থা তখন খুবই খারাপ। সে সময় সেখানে উপস্থিত ম্যাচ রেফারি দেবব্রত পাল দিয়েছেন ঘটনার ভয়াবহ বর্ণনা। যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, তখন তামিম ইকবালের অবস্থা অকল্পনীয়। তার মুখ থেকে ফেনা পড়তেছে, কোনো সেন্স নাই।
ওর পালস নাই, ডাক্তার বলতেছে সব কিছু মানে দেখার পরে জিনিসটা ওইদিকে হেলিকপ্টারের ওনারা চলে আসতেছেন, তাকে নিয়ে যাবে, হেলিকপ্টারে তুলবে। তো এটা খুবই ক্রুশিয়াল অবস্থা, বুকে পাঞ্চ করা হচ্ছে। এর পরের ঘটনাটা এতক্ষণে হয়তো জেনে গেছেন অনেকেই। হসপিটালে এসে দ্রুতই সব ধরনের ব্যবস্থা নেয় চিকিৎসকরা। আবারও কেপিজে হসপিটালে নেওয়া হয় তাকে। ব্লক ধরা পড়ে তামিমের হাটে পরানো হয় রিং। তামিম ইকবালের অসুস্থতার খবর তখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে, সারা পৃথিবীতে। সবারই তখন সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, তামিম যেন সুস্থ হয়ে ফিরে আসেন আবার আমাদের মাঝে। ঢাকা থেকে হাসপাতালে ছুটে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক মাহবুব আনাম, আকরাম খান থেকে শুরু করে আরও অনেকে। মাঠ থেকে তামিমকে দেখতে আসেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ সহ তার সতীর্থরা। স্বভাবতই তামিমের পরিবারের সদস্যরা এসেছিলেন সবার আগে। দুপুর গড়ানোর পর আসে স্বস্তির খবর, উন্নতি হয় তামিমের শারীরিক অবস্থার, জ্ঞান ফিরে পান তিনি। কথা বলেন স্ত্রীর সাথে। সংশ্লিষ্টরা জানান স্থিতিশীল এখন তামিমের শারীরিক অবস্থা। তামিমের জ্ঞান ফিরছে, ওর ওয়াইফের সাথে কথা বলছে, এখন ভালো আছে। কর্তৃপক্ষ 24 ঘন্টা অবজারভেশনে রাখেন, সেটাই স্বাভাবিক নিয়ম। কনশাসনেস রিগেইন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট চেষ্টা করছে ওর আরও বেটারমেন্টের জন্য। কেপিজে হসপিটালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় তামিম ইকবাল হার্ট অ্যাটাকের প্রাথমিক ধাক্কাটা সেরে উঠেছেন। তামিম ইকবাল সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সবাই। কিন্তু এমন বড় একটা হার্ট অ্যাটাকের পর তামিমকে স্বাভাবিকভাবে ফিরতে পারবেন মাঠের খেলায়? নিশ্চিতভাবেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তামিম ইকবালের ভক্তদের মনে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, গাজীপুর। দেশে কিংবা দেশের বাইরে সব জায়গা থেকে আরোগ্য লাভের দোয়া ভেসে আসছে তামিম ইকবালের জন্য। সতীর্থকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তবে কাছে যেতে না পারলেও সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন মাশরাফি বিন মুর্তজা এবং তার সতীর্থরা। কলকাতা থেকে মনোজ তিওয়ারি সহ ভালোবাসা জানিয়েছেন অনেকেই। কারো বিপদে সবার আগে ছুটে যাওয়া মানুষটাই আজ নিজেই বিপদে। ক্রিকেট মাঠ থেকে হাসপাতালের আইসিইউতে মোহামেডানের হয়ে টস করছিলেন, এরপর তামিমকে লড়তে হয়েছে জীবন মৃত্যুর সাথে। তবে কথাই আছে, শো মাস্ট গো অন, বন্ধ হয়নি খেলা। মুশফিক মিরাজরা খেলেছেন, দলকে জিতিয়ে ছুটে গেছেন হাসপাতালে, ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। তবে একজনের ছুটে যাবার পথ নেই। তামিমের সবচেয়ে কাছের মানুষ মাশরাফির হৃদয় ভেঙেছে। হয়তো কাঁদছিলেন সবার আড়ালে। সামাজিক মাধ্যমে ম্যাশ লিখেছেন, তোর কাছে যেতে পারলাম না। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে খান সাহেবের পাশে দাঁড়িয়েছেন দেশে বিদেশের তার সতীর্থরা। দোয়া চেয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার রিশাদ হোসেন ও জাকির আলী অনিক। ফাইটার সম্বোধন করে তামিমের জন্য ভালোবাসা জানিয়েছেন তাইজুল ইসলাম। তাহিদ হৃদয় অপেক্ষায় তার হাসি মুখ দেখতে। শুধু ক্রিকেটেই নয়, দ্রুত ফিরে আসার কামনা করেছেন বিনোদন জগতের সুপারস্টার শাকিব খান। দেশের গণ্ডি পেরিয়ে তামিমের সুনাম আছে দেশের বাইরেও, সেখান থেকেও দোয়া ভেসে এসেছে তার জন্য। সুস্থতা কামনা করেছেন আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তামিম ইকবালের দুঃসময়ে ঠিকই স্মরণে রেখেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। বার্তা পাঠিয়েছেন মনোজ তিওয়ারি। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালের অসুস্থতার খবর নাড়া দিয়েছে সাকিব আল হাসানকেও। তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। তামিম ইকবালের হার্ট অ্যাটাক নাড়া দিয়েছে বাংলাদেশি ক্রিকেটার, রাজনীতিবিদ থেকে শুরু করে বিদেশি ইউবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, হার্ষা ভোগলে, মনোজ তিওয়ারিদেরও। এই তালিকায় আছেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও। সাকিবের 38তম জন্মদিন উদযাপন করা ভক্তদের এক ভিডিও বার্তায় তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন সাকিব। তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য এই ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে জন্মদিনের অনেক।
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। ভারতকে শক্তিশালী দল মানলেও জয়ের দিকেই চোখ রাখছেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। কোচ হাভিয়ার ক্যাব্রেরা বলছেন সুনীল ছেত্রীকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছে তার দল। এদিকে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহের চোখে দেখছে ভারতীয় দলের হেড কোচ মনোলা মার্কেজ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপ সির লড়াইয়ে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন লাল সবুজ দলের কোচ ও অধিনায়ক। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য জামাল ভুঁইয়ার। আর হ্যাভিয়ার ক্যাব্রেরা জানান সুনীল ছেত্রীর ফিরে আসা চ্যালেঞ্জ হলেও তা গ্রহণে প্রস্তুত আছে তার দল। যদি ড্র হয় ওকে, বাট মেন্টালিটি ইজ 3 পয়েন্ট কম্পিটিটিভ ম্যাচ। এই উপমহাদেশের সেরা ফুটবলার সুনীল ছেত্রী অবসর ভেঙে তার ফিরে আসা যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জ। তাকে আমরা সম্মান জানাই, আর এই চ্যালেঞ্জ গ্রহণে পুরোপুরি তৈরি আছে আমাদের দল। বাংলাদেশ দলের মূল আকর্ষণ হয়ে আছেন শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী। র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে 59 ধাপ পিছিয়ে থাকলেও তার অন্তর্ভুক্তিতে দলে ইতিবাচক প্রভাব পড়বে বলে মত কোচ অধিনায়কের। এছাড়া বাকি ফুটবলাররাও মুখিয়ে আছেন নিজেদের সেরাটা দিতে। আমরা র্যাঙ্কিং এ চিন্তা করি না, আমার ফোকাস হতো এই ম্যাচ জিততে হবে। বেস্ট স্কোয়াড সোফা অনেক স্ট্রং, আর হামসা তো আসছে। আশা করছি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ দেখতে পাবো আমরা। ভারতকে কঠিন পরীক্ষায় ফেলার লক্ষ্য আমাদের, সেই হিসেবে আমাদের দলটাও যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের পরিকল্পনা নিয়ে বেশ সতর্ক অবস্থানে ছিল ভারত। ক্লোজ ডোর অনুশীলনের পাশাপাশি স্টেডিয়ামের আশেপাশে ছিল নিরাপত্তার বলয়। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যে খুব একটা সহজ হচ্ছে না তা স্পষ্ট করেন ভারতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিনগান ও কোচ মানোলা মার্কেজ। আমাদের লক্ষ্য পরের রাউন্ডে কোয়ালিফাই করা, তাই এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বেশ ভালো দল, কেবল র্যাঙ্কিং এর দিকে তাকালে হবে না, জিততে হলে মাঠে সেরাটাই খেলতে হবে। শক্তির বিচারে দু দলের মধ্যে খুব একটা পার্থক্য নেই। নিজেদের দিনে তারা যে কোনো দলের বিরুদ্ধেই হুমকি হতে পারে। তবে এটাও সত্যি সুনীল ছেত্রীর ফিরে আসা আমাদের বেশ সহায়ক হবে। ইতিমধ্যে মালদ্বীপ ম্যাচে সেই প্রমাণ রেখেছেন সুনীল। হামজা চৌধুরীর দিকেও বাড়তি নজর থাকছে ভারতীয় দলে। ইউরোপের লিগে খেলা এমন একজন ফুটবলার কেবল বাংলাদেশ নয়, এশিয়ান ফুটবলের জন্য বেশ ইতিবাচক বলে মত মানোলা মার্কেজের। বাংলাদেশ ও ভারতের ফুটবলের মুখোমুখি লড়াইয়ে 28 বার তারা একে অপরের বিপক্ষে খেলেছে, যেখানে কিন্তু এগিয়ে আছে ভারত। অর্থাৎ 14টি জয় আছে তাদের ঝুলিতে, অপরপক্ষে বাংলাদেশের ঝুলিতে জয় আছে মাত্র 4টি, আর 10টি ম্যাচ হয়েছে ড্র। তবে সব ছাপিয়ে নিজেদের সেরাটা দিয়ে এফসি এশিয়ান কাপের শুরুটা রাঙিয়ে আনতে চায় দু দল। নাসির শুভ, যমুনা স্পোর্টস, শিলং, ভারত। ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ ছাপিয়ে ভারতীয় সমর্থকদের আগ্রহের কেন্দ্রে হামজা চৌধুরী। ব্যস্ততা সত্ত্বেও স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ করতে চান তার। এদিকে হামজার অন্তর্ভুক্তি বাড়তি চিন্তার কারণ বলছেন ভারতীয় সাংবাদিকরা। তবে সব ছাপিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করছেন সকলেই। হামজা চৌধুরীকে ঘিরে বাড়তি উন্মাদনা দেশের কাঁটাতারে গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে প্রতিবেশী দেশ ভারতেও। লাল সবুজদের বহরে নতুন এই সংযোজন নজর এড়ায়নি তাদের। বাংলাদেশ জাতীয় দল সম্পর্কে তেমন একটা ধারণা না থাকলেও শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারকে নিয়ে বেশ আগ্রহী ভারতীয় ফুটবল সমর্থকরা। হামজার ভালো খেলার বিষয়ে প্রত্যাশা রাখলেও দল হিসেবে ভারতের জয় কামনা করছেন তারা। ফুটবল তো আমরা নর্থ ইস্টে সবাই ফুটবলের প্রতি খুবই আগ্রহী। আশা করি তো আমি ফিল্ডে মুশকিল ফাইনালে সবাই অপেক্ষা করছে, ফাইনালের অপেক্ষা সবাই। ইন্ডিয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মন থেকে যায় আমাদের ইন্ডিয়ার প্লেয়ারদেরকে, আর আশা করি খেলা জিতবে, ইন্ডিয়ায় জিতবে। ভারতের গণমাধ্যমে উঠে আসছে হামজা চৌধুরীর খবর। ইউরোপের ফুটবল খেলায় এমন একজন মিডফিল্ডারের অন্তর্ভুক্তি বাড়তি চিন্তার কারণ হবে বলে মানছেন ভারতীয় সাংবাদিকরা। হামজা চৌধুরী তিনি প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, প্লাস শেফিল্ড ইউনাইটেডে যেটা এখন সেকেন্ড টায়ার সেখানেও তিনি খেলেছেন। এরকম একজন ফুটবলার যখন অপোনেন্ট দলে থাকে অবভিয়াসলি সেটা বিপক্ষ দলের কোচকে ভাবাবে। হামজা চৌধুরীর বিরুদ্ধে সুনীল কতটাই করতে পারে, অবশ্যই ভারতীয় সমর্থকরাও এটাকে দেখার জন্য মুখিয়ে থাকবেন এবং এই লড়াইটা তাই জন্য আরো একটা বাড়তি আকর্ষণ বৃদ্ধি পাবে। ভারত ফুটবল দলের ক্লোজ ডোর অনুশীলন আজ দিচ্ছে বাড়তি উত্তাপের। অনেক ক্ষেত্রে ধোঁয়াশায় থাকতে হয় খোদ ভারতীয় গণমাধ্যম কর্মীদের।
অবশ্যই থাকবে। যখন এরকম এর আগে মালদ্বীপ ম্যাচটা হয়েছিল তখন দেখেছিলাম তার আগে কিন্তু প্র্যাকটিস ওপেন থাকছিল, কিন্তু এরপরই যখন বাংলাদেশ ম্যাচটা ক্লোজ আছে এবং ম্যানুয়েল মার্কেস যত মুখে না বলেও তিনি নিজেও জানেন যে এই ম্যাচটা নিয়ে একটা কিন্তু বাড়তি হাইপ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সাংবাদিক মহলেও যে আদৌ ভারতীয় দল প্র্যাকটিস করেছে কিনা। কদিন আগে মালদ্বীপের বিরুদ্ধে ভারত জয় পেয়েছে, বাট সেটা ফ্রেন্ডলি ম্যাচে। তার আগে যদি দেখেন 489 দিন ভারত কোনো জয় পায়নি। শেষ জয় এসছে 2023-এ কুয়েতের বিরুদ্ধে। তো সেই কারণেই ম্যাচটাকে ঘিরে বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন বাড়তি উন্মাদনা। সেই ধারাবাহিকতায় এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ভারতীয়দের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, শিলং। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, স্টে টিউনড। শিলংয়ের বৈরী আবহাওয়া প্রভাব চোখ রাঙাচ্ছে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচে। আগামীকাল এএফসি এশিয়ান কাপের গ্রুপ সির কোয়ালিফায়ার ম্যাচে লাল সবুজদের চিন্তার আরেক কারণ ঠান্ডা আবহাওয়া। বৃষ্টির সঙ্গে বাতাসের তীব্রতা বড় চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশের জন্য। ম্যাচের দিন আবহাওয়ার পূর্বাভাস বলছে স্বাভাবিকের চাইতে নিচে নেমে যেতে পারে তাপমাত্রা। মাঠে নামার আগেই বৈরী আবহাওয়া চোখ রাঙাচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচে। বাতাসের তীব্রতার সাথে অঝোরধারার বৃষ্টি বাড়তি চিন্তার কারণ হচ্ছে লাল সবুজদের। এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের পাশাপাশি প্রকৃতির দিকেও বাড়তি নজর থাকছে ক্যাবরেরা শিষ্যদের। মেঘালয়ের আকাশ থেকে অঝোর ধারায় পড়তে থাকে বৃষ্টি, যার প্রভাব আবহাওয়ার পাশাপাশি পড়ে জনজীবনেও। ব্যস্ত শিলং শহরে নেই কোনো হাঁকডাক, প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছেন না ঘর থেকে। পাহাড় ঘেঁষে মেঘ বৃষ্টির আনাগোনায় তারতম্য ঘটছে দিন রাতের তাপমাত্রায়। বৃষ্টিপাত প্রায় নিয়মিত হওয়ায় সন্ধ্যার পর অনেক সময় শিলংয়ের আবহাওয়া থাকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের বেলায় কিছুটা স্বাভাবিক থাকলেও রাতে কমতে থাকে তাপমাত্রা। সেই সাথে বাতাসের গতি ঠান্ডার তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। এই বৈরী আবহাওয়ার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ভারত বাংলাদেশ ম্যাচের দিন। 25শে মার্চ শিলংয়ের আবহাওয়া থাকার কথা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পূর্বাভাস বলছে সন্ধ্যার পর অর্থাৎ ম্যাচের সময় তা নেমে আসতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির আশঙ্কা তেমন একটা না থাকলেও বাংলাদেশ দলের জন্য ভোগান্তি হতে পারে বাতাসের তীব্রতা। হোম গ্রাউন্ডের সুযোগ নিয়ে বাংলাদেশ দলকে বড় পরীক্ষার মধ্যে ফেলেছে ভারত, যেখানে প্রতিপক্ষের সাথে আবহাওয়াকেও রাখতে হচ্ছে পরিকল্পনায়। তবে শেষ মুহূর্তে কে হাসবে বিজয়ের হাসি তা হয়তো সময়ই বলে দেবে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, শিলং। পাকিস্তান সুপার লিগে দল পেলেও পুরো টুর্নামেন্টে খেলা হচ্ছে না লিটন কুমার দাস এবং নাহিদ রানার। ফলে কিছু ম্যাচের জন্য তাদের বিকল্পের খোঁজে নেমেছে টুর্নামেন্টের আয়োজকরা। অনলাইনে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে লিটন, নাহিদ সহ 6 ক্রিকেটারের বদলি খুঁজে নেবে পিএসএল এর দলগুলো। আগামী 11 এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএল এর জন্য লিটনকে নেয় করাচি কিংস, পেশোয়ার জলমিতে ডাক পান নাহিদ এবং লাহোর কালান্দার্সে সুযোগ পান রিশাদ হোসেন। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য 3 জনে আবেদন করেছেন। বিসিবির ছাড়পত্রের জন্য তাদের অনাপত্তিপত্রের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। আগামী মাসে 2 টেস্ট খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে। এই কারণে মূলত পিএসএল এর শুরুর কয়েক ম্যাচ খেলতে পারবেন না লিটন এবং নাহিদ। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।